হ্যালো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। কি এর জন্য রেডি হয়েছে? আমি যাব এখন শফিকদের বাড়িতে অডিশন দিতে, তাই রেডি হয়েছি। আরো ছেলেপিলে যাবে, তাহলে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো যাওয়া যাক। তো সবাই আমরা বাইকে চেপে পড়েছি, 3জন যাচ্ছি দেখতে পাচ্ছ। আর আজকে আমি খুব এক্সাইটেড, কারণ শফিকদের বাড়িতে ফার্স্ট টাইম যাচ্ছি। চলো যাওয়া যাক, দেখতে থাকো। সামনে একটা তেলের পাম্প দেখতে পাচ্ছি, তো পেট্রোল পাম্পে এখন আমরা তেল পুরবো। গাড়িতে তেল নাই, তার জন্য তেল পুরবো। এটা মারুফদারি আছে আর আমি টাকা গুনছি। তেল পুরাই গেছে, টাকাটা দিব, দিয়ে আবার রওনা দিব। টাকাটা দিলাম। তো চলো। এই মারুফ, তুই চাপ না রে গাড়িতে। এই ইব্রাহিম, তুই আবার কোথায় ক্যামেরা নিয়ে আয়, চাপ। চলো চলো যাওয়া যাক। বুম টিটিট, বুম 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 টিটিট টিটিট বুম। চলো যাওয়া যাক, এনজয়। 3জন মিলে খুব এনজয় হচ্ছে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাটনার মোড়। এই জায়গাটা নাটনা কিসের জন্য রেখেছিল বলতে পারছি না। চলো দেখতে থাকো। চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। তো এখন দেখতে পাচ্ছ আমরা করিমপুর নতুন বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড, করিমপুর নতুন বাস স্ট্যান্ড। এটা হচ্ছে নতিডাঙ্গা মোড়। নতুন বাস স্ট্যান্ডের পর যে পুরাতন বাস স্ট্যান্ড পড়বে, তারপরে এই ব্যাগটা পড়বে। এই দিক দিয়ে যাব। এই সোজা গেলে যাওয়া হতো, কিন্তু আমরা মেন রোড দিয়ে না গিয়ে এই লোকাল রাস্তা দিয়ে যাব। তার কারণ হচ্ছে লোকাল রাস্তায় ফাঁকা থাকবে এখন, তার জন্য লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি। এবার নাজিরপুর থেকে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে যে এই রাস্তা গ্রামের মধ্যে যাবে, হচ্ছে সামনে পড়বে টোপলা। টোপলা, তারপরে সাদিপুর, তারপরে এখানে আজলামপুর, শফিকদের বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ একেবারে ভাঙাচোরা রাস্তা, একেবারে গ্রাম। তার জন্য মনে হয় পল্লী গ্রাম টিভি রেখেছে। নামের সাথে রাস্তা এবং গ্রামের দুটোই মিল আছে। চলো, এর থেকে আরো ভয়ঙ্কর রাস্তা আছে, ভাঙাচোরা রাস্তা। চলো দেখতে থাকো। হ্যালো গাইজ, আমরা এখন চলে এসেছি প্রতাপনগরে। প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয়, টোপলা, নদিয়া। এখন দাঁড়িয়ে আছি, আইলে গেছি, আর কিছুক্ষণ বাদ দিয়ে পৌঁছে যাব। আরে কাকা বলছি, আজলামপুর কোনটা গো? সাদিপুরের ওইদিকে, সাদিপুরের যে এখান থেকে মিনিট 10 লাগবে।
সাদেপুরে ওখানে একটা ইয়ার দোকান আছে, ডিশের দোকান আছে। কি বলে নামটা ভুলে গেল, ডিশের দোকানের নাম। একদম খেতে যাবা শফিকদের বাড়িতে। সবজি বাড়তে ওই তো এখানে আজকে অডিশন আছে ওই জন্য তাই চলে যাও। বাড়িটা চিনি নি তো, কোথায় গেলে তুমি ওইখানে কি জিজ্ঞেস করবা এই বাজারে খাদিপুরে? খাদিপুরে সেরকম বাজার না কেন তো জানি, দু চারটে দোকান হ্যাঁ আছে। দু চারটে দোকান আছে, ঠিক বলেছে। দোকানে যাই জিজ্ঞেস করবো, তাই তো? যে সবজি ইতে যাবো, হ্যাঁ কোন সাইডে যাবো ঠিক দেখে দেবো। ঠিক আছে। তো কাকাকে জিজ্ঞেস করলাম, কাকাকে জিজ্ঞেস করার পরে বললো যাও, আর 10 মিনিট সময় লাগবে। দেখা যাক। একবারে গ্রামের মধ্যে চলে আসছি, আর রাস্তা মনে হয় নতুন করছে, রাস্তার কাজ চলছে। ওই আমাদের সামনে যে দুজন আছে, দুটো গাড়ি দেখতে পাচ্ছ সামনে, ওরাও যাচ্ছে ওখানে অডিশন দিতে মনে হয়। তো ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম, দিয়ে বললো সামনে আর একটু আর রাস্তা আছে, তাই বললো চলো দেখা যাক। চলে এসেছি মনে হয়। তো ক্যামেরাতে ঘোরালেনি, এটা ব্লক করছে গাইস, সামনে দেখো সবাই। এখানে দুসরা ব্লক করছে, দেখো এখানে দুজনা ব্লক করছে। আমরা চলে এসেছি, তো সব চিনা চিনা। আর কিছু নেই, রাস্তাটা চলে এসছে মনে হয়। ওই বাড়িটা মনে হয় মারবে একজনকে দেখতে পেয়ে চিল্লা ফেলে গেছে। চিল্লাম এখান থেকে নাহলে দেখতে পেলাম আমি। সব দেখি ব্লক করছে, ব্লক করছে। ওয়াও, মেয়ে দুটো আমাদের দিকে তাকাচ্ছে। না না, চলে এসেছি, সোজা চল। ওই ছোড়া গুলো এত সোজা দাও তাই। আমি এদিকে আসছি রে। দেখতে হলো সামনে এটা সামনে ছোড়া এখানে এখানে থারে থার থার সব ছোট দোকান। তোমরা দেখতে পাচ্ছ সেই মাচান, এই মাচানে বসে শফিকরা ভিডিও করে। তো এখানে বাম সাইডে একটা থার দেখলাম, চলে এসেছি সামনে। ওই তো লোকজন দেখা যাচ্ছে, নতুন স্টুডিও এটা মনে হচ্ছে। ওরা নতুন স্টুডিওতে বলেছিল যে অডিশন নেব। সো আই অ্যাম ভেরি এক্সাইটেড। ওয়াও, চলে এসেছি, সব লোকজন দেখতে পাচ্ছি, শফিকদের সাথে মজা করব, আর ছবি তুলবো, ভিডিও করব, অডিশন দিব, কি মজা হবে গাইস। ওয়াও। তো আমরা এখন সুড়সুড়ি খাচ্ছি, তিনজনে সুড়সুড়ি খাচ্ছি, হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, এই জন্য সুড়সুড়ি খাচ্ছি। দিয়ে সুড়সুড়ি খাইয়ে ফর্ম টম ফিল আপ করে যাবো শফিকদের কাছে, অডিশন দিতে। যার যার সাথে দেখা হবে ছবি তুলবো, বিশেষ করে শফিকের সাথে তো ছবি তুলবো। শফিক আছে, অডিশনের দিন তো আজকে সবাই থাকবে এখানে। চলো যাওয়া যাক সামনের দিকে। এই দেখো, দেখতে পাচ্ছ সামনে এটা নতুন স্টুডিও। ওয়াও, দারুণ লাগছে। আর এখানে অনেকজন আছে, অনেকজন। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি শফিকদের নতুন স্টুডিওতে চলে এসেছি, এবং এখানে দাঁড়িয়ে আছে মারুফ ইব্রাহিম। আর এটা আমাদের ভাই হয়, ওই আমাদের গ্রামেই বাড়ি। তো এটা নতুন স্টুডিও শফিকদের দেখতে পাচ্ছ। আর এখানে অনেক লোকজন সব বসে আছে, অডিশন দিবে বলে এসেছে, অনেক দূর দূরান্তর লোক। জিজ্ঞেস করবো কোথায় থেকে এসেছে লোকজন। সো গাইজ, আমরা এখন যাচ্ছি ফর্ম নিতে, ফর্মটা নিব, দিয়ে ফিল আপ করবো। ফর্মটা নিতে যাচ্ছি। তো অনেক জনকে দেখতে পাচ্ছ, এখানে অনেকজন বসে আছে। ফর্ম নিচ্ছে এতজন, অনেক ভিড়। ফর্ম নিচ্ছে সব, এখানে দাঁড়িয়ে আছে। আর মারুফ ফর্ম নিতে যাচ্ছে, ওই তো আসছে মারুফ, চলে এসেছে। আমরা ফর্মটা এবার ফিল আপ করবো।
হ্যাঁ হলে বেরিয়ে দেবো এটা ওইটা আমি ফোন দেখি দিয়ে দিল গাইস দুটো ফর্ম নিবা, আমি আর হচ্ছে মারু অডিশনে যাব, ঠিক আছে? প্রথমে লিখতে হবে নাম, তারপরে বাবার নাম নাহলে মার নাম, তারপরে ঠিকানা, বয়স, পেশা, স্থান, তারিখ এগুলা দিতে হবে। তো ফর্মটা ফিল আপ করে নিই, অনেকজন আছে তো তাড়াতাড়ি করি। ফর্মটা ফিল আপ করে নিয়ে ওখানে জমা দিতে হবে, জমা দিয়ে নাম ডাকবে, তারপরে আমাদেরকে যেতে হবে। তো অডিশনের ফর্মটা ফিল আপ করা হয়ে গেল। আর ওখানে দেখতে পাচ্ছেন হারান ভাই আর শফিক গল্প করছে। এই নতুন স্টুডিওতে হারান ভাই আর শফিক গল্প করছে। শফিকের বয়স অত বেশি না, 15 হবে, না হালকা, এমনি নর্মাল ডেসে আছে। আর হারান ভাই ওখানে খাচ্ছে মনে হচ্ছে। ডিরেক্টর বিডি পান করছে। খুবই ভিডিও কর, দাঁড়াও ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। ফর্মটা ফিল আপ করে এবার ওখানে জমা দিতে হবে, জমা দিব, জমা দিয়ে ওয়েট করব যে কখন ডাকবে আমাদেরকে। তো চলো যাওয়া যাক। মারুফ, তোমার হয়নি? চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো, ফর্মটা জমা দিয়ে আসি। জমা দিয়ে গেল। ওয়াও, শফিক চলে গেল। গাইস আমরা অনেকদিন পর আমাদের পল্লী গ্রামের টিভির ডিরেক্টর হারান ভাইকে পেয়েছি অনেকদিন পর। বড় লোকের বেটি করোড়পতি, দেখতে সুন্দরী, চাঁদের জ্যোৎস্না নেই তুলনা, রূপেতে রূপবতী। এটা হচ্ছে স্টুডিও। তো সবাই শফিকের সাথে গল্প করছে, আমিও গল্প করছে। তো এখানে তাহলে বন্ধ দিস এটা হচ্ছে সেই লোকেশন, মাচান আছে, এখানে শফিকদের ভিডিও হয়। আশা করি গাইজ তোমরাও চিন্তা পাচ্ছ, এখানে শফিকরা শুটিং করে। আর ডান দিকে একটা থার আছে, থারটা রেখেছে। আর বাম সাইডে ওই বাগানে আছে, গাড়িগুলা সব রেখেছে, তার কারণ স্টুডিওতে সব মানুষজন বসে তো তার জন্য রাখা হয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে স্টুডিওর রাস্তাটা। দেখতে পাচ্ছেন এখানে শফিক এখানে দাঁড়িয়ে আছে, লক্করি কেটিএম এ দাঁড়িয়ে আছে শফিক। শেষ মুহূর্তে অডিশন দেওয়া শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে এখানে পল্লী গ্রামে সেই ছোট্ট শফিক, এখন বড় হয়ে গেছে তাই। অডিশন দেওয়া গেলে এখন বাড়ি যাবো, মেলাতে আছি, ঘুরে একটু ঘুরবো, দিতে যাবো। ওয়াও গাইস, এটাকে বলো তো তোমরা, এটাকে চিনতে পারছো? এটা হচ্ছে সেই রীতি, পল্লীগ্রাম টিভির বর্তমান নায়িকা। তো আমরা রীতিকে টাটা দিয়ে আমরা এখন চলে যাব বাড়িতে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।